আসসালামু আলাইকুম। ৮টি চলমান সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। বিভিন্ন কারাগারি পদে ১২৫১ জন লোক নিয়োগ করা হবে, যেখানে আপনারা অষ্টম, এসএসসি, এইচএসসি, স্নাতক ও স্নাতক সম্মান পাশে আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় প্রার্থী। যেমন হচ্ছে ৮টি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে প্রথম হচ্ছে বাংলাদেশ ব্যাংকে ৭৭ জন, নৌবাহিনীতে ৪০৬ জন, সামরিক ১০৩ জন, সামরিক চিকিৎসা আছে ৩৯ জন, সিভিল সার্জন ১০১ জন, পল্লী বিদ্যুৎ আছে ৭১ জন, নির্বাচন কমিশনের আছে ৩৬৯ জন, সরকারি মেডিকেল হাসপাতাল যেমন কুর্মিটোলা হাসপাতালে ৮৫ জন। বাংলাদেশ ব্যাংক এখানে পদ আছে সহকারী ব্যবস্থা পদে ৩ জন লোক নিয়োগ করা হবে। এখানে স্নাতক সম্মান পাস হলে আবেদন করা যাবে। সহকারী ব্যবস্থাপক পদে ১ জন লোক নিয়োগ করা হবে, বেতন হচ্ছে ২২,০০০ হতে ৫৩৬০ টাকা। সহকারী ব্যবস্থাপক উৎপাদন পদে ৩ জন লোক নিয়োগ করা হবে। এখানে যন্ত্র, তড়িৎ কৌশল, শিল্প উৎপাদন বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। সহকারী ব্যবস্থাপক পদে ১ জন লোক নিয়োগ করা হবে। নিরাপত্তা কর্মকর্তা পদে ১ জন, অফিসার জেনারেল পদে ৩ জন, বেতন হচ্ছে ১৬,৮০০ হতে ৩৮,৬৪০। সহকারী কারিগরি কর্মকর্তা অরিজিনেশন পদে ১ জন, ডিপ্লোমা ইন গ্রাফিক্স আর্ট, পেন্টিং টেকনোলজি ডিগ্রি সহ মুদ্রণ শিল্পে কমপক্ষে ৩ বছর অভিজ্ঞতা থাকবে। টেকনিশিয়ান পদে ১ জন, ৯,৩০০ হতে ২২,৪৯০ টাকা। বিজ্ঞান বিভাগে দ্বিতীয় বিভাগ এইচএসসি বা গ্রাফিক আর্টসে ডিপ্লোমা। টেকনিশিয়ান গবেষণা ও মান নিয়ন্ত্রণ পদে ১ জন, বিজ্ঞান বিভাগে দ্বিতীয় বিভাগ সহ এইচএসসি পাস। টেকনিক্যাল অর্থাৎ টেকনিশিয়ান মেকানিক্যাল পদে ২ জন, দ্বিতীয় বিভাগ এইচএসসি পাস হলে তৎসঙ্গে ৬ মাস টেট কোর্স সম্পন্ন থাকতে হবে। টেকনিশিয়ান বিদ্যুৎ ২ জন লোক নিয়োগ করা হবে। এখানে এইচএসসি পাস, তৎসঙ্গে কারিগরি শিক্ষা বোর্ড, যুব উন্নয়ন অধিদপ্তর অধীন আয়তাধীন ইনস্টিটিউট হতে তড়িৎ বিষয়ে ৬ মাস টেট কোর্স থাকতে হবে। টেকনিশিয়ান সিভিল পদে ১ জন লোক নিয়োগ করা হবে। এইচএসসি পাস, তৎসঙ্গে ৬ মাস টেট কোর্স থাকতে হবে। ডিস্ট্রিবিউটর পদে ৩ জন লোক নিয়োগ করা হবে। ৮,৮০০ হতে ২১,৩১০ টাকা। এখানে এসএসসি পাশে আবেদন করা যাবে দ্বিতীয় বিভাগে। জুনিয়র টেকনিশিয়ান উৎপাদন নিয়ন্ত্রণ ৩ জন লোক নিয়োগ করা হবে। ৮,২৫০ হতে ২০,০১০ টাকা। এখানে এসএসসি ভোকেশনাল প্রার্থীরা অগ্রাধিকার পাবে, তবে এসএসসি পাস হলে আবেদন করা যাবে। টেকনিশিয়ান পদে ২ জন, এসএসসি। জুনিয়র টেকনিশিয়ান গবেষণা ও মান নিয়ন্ত্রণ পদে ৫ জন, এসএসসি সমমান। জুনিয়র টেকনিশিয়ান মেকানিক্যাল ৩ জন, এসএসসি পাস। যন্ত্র কৌশল বিষয়ে এসএসসি ভোকেশনাল অগ্রাধিকার পাবে। জুনিয়র টেকনিশিয়ান বিদ্যুৎ পদে ২ জন লোক নিয়োগ করা হবে। এখানে ৮,২৫০ হতে ২০,০১০ টাকা, এসএসসি পাস। তড়িৎ বিষয়ে এসএসসি ভোকেশনাল অগ্রাধিকার পাবে। জুনিয়র টেকনিশিয়ান পদে ২ জন, এসএসসি পাশে আবেদন করা যাবে। জুনিয়র টেকনিশিয়ান উৎপাদন পদে ১৫ জন লোক নিয়োগ করা হবে। ৮,২৫০ হতে ২০,০১০ টাকা, এসএসসি পাশে আবেদন করা যাবে। জুনিয়র কেয়ারটেকার পদে ১০ জন লোক নিয়োগ করা হবে। এখানে এসএসসি পাস। জুনিয়র কেয়ারটেকার পিয়ন পদে এসএসসি পাস। জুনিয়র কেয়ারটেকার ক্লিনার পদে ১০ জন, জুনিয়র কেয়ারটেকার মালি পদে ৩ জন, এসএসসি পাশে আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে ২১/১০/২০২৪ রাত ১১টা পর্যন্ত। আবেদন বাবদ ফি পরিশোধ করতে হবে ২০০ টাকা। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে ৩৬৯ জন লোক নিয়োগ করা হবে। অনলাইনের ঠিকানা হচ্ছে aecs.teleto.com.bd। এই ঠিকানায় আবেদন করতে হবে। কম্পিউটার পদে ১ জন লোক নিয়োগ করা হবে। বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান পাস হলে আবেদন করা যাবে। সার্টিফিকেট কাম কম্পিউটার পদে ৫ জন লোক নিয়োগ করা হবে। দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করা যাবে, তৎসঙ্গে কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে। ৬০ মধ্যে কাম কম্পিউটার পদে ১ জন লোক নিয়োগ করা হবে। এখানে স্নাতক পাস, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবে। ২ জন লোক নিয়োগ করা হবে। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেট থাকতে হবে। উচ্চমান সহকারী পদে ২১ জন লোক নিয়োগ করা হবে। এখানে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হলে আবেদন করা যাবে সকল জেলা থেকে। স্টোর কিপার পদে ১৪ জন লোক নিয়োগ করা হবে। দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। হিসাব সহকারী পদে ১৩ জন লোক নিয়োগ করা হবে। বাণিজ্যে দ্বিতীয় শ্রেণী
স্নাতক ডিগ্রি তৎসঙ্গে কম্পিউটারে অভিজ্ঞতা থাকতে হবে। চিকিৎসা সহকারী পদে 2 জন লোক নিয়োগ করা হবে। এখানে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল কোর্স সার্টিফিকেট থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাহরি পদে 167 জন লোক নিয়োগ করা হবে। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে। গাড়ি চালক পদে 3 জন লোক নিয়োগ করা হবে। জুনিয়র স্কুল সার্টিফিকেট, হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ডেসপাচ রাইডার পদে 2 জন লোক নিয়োগ করা হবে। এখানে এসএসসি পাশে আবেদন করা যাবে। তৎসঙ্গে মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। রেস্ট হাউস কেয়ারটেকার পদে 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে এসএসসি পাশে আবেদন করা যাবে। অফিস সহায়ক পদে 122 জন লোক নিয়োগ করা হবে। এখানে এসএসসি পাশে আবেদন করা যাবে। নিরাপত্তা প্রহরী পদে 5 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাশে আবেদন করা যাবে। পরিচ্ছন্নতা কর্মী পদে 10 জন লোক নিয়োগ করা হবে। জুনিয়র স্কুল সার্টিফিকেট বা 8ম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে। আবেদনের শুরু তারিখ 1 অক্টোবর 2024 সকাল 9 ঘটিতে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 31 অক্টোবর 2024। সিভিল সার্জনের কার্যালয় গাইবান্ধায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। অনলাইনে আবেদন ঠিক আছে csgai.teleto.com BD এই ঠিকানায় অনলাইনে আবেদন করতে হবে। পদের নাম হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে 1 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাশে আবেদন করা যাবে। ড্রাইভার পদে 1 জন লোক নিয়োগ করা হবে। জেএসসি পাশ হলে আবেদন করা যাবে। তৎসঙ্গে হালকা ভারী গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। স্বাস্থ্য সহকারী পদে 87 জন লোক নিয়োগ করা হবে। এখানে এইচএসসি পাশে আবেদন করা যাবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাহরি পদে 2 জন লোক নিয়োগ করা হবে। এইচএসসি পাশে আবেদন করা যাবে। তৎসঙ্গে কম্পিউটারে অভিজ্ঞতা এবং সার্টিফিকেট থাকতে হবে। স্টোর কিপার পদে 5 জন লোক নিয়োগ করা হবে। এখানে এইচএসসি পাশে আবেদন করা যাবে। কোল্ড চেইন টেকনিশিয়ান পদে 1 জন লোক নিয়োগ করা হবে। রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে এইচএসসি ভোকেশনাল পাস থাকলে আবেদন করা যাবে। পরিসংখ্যানবিদ পদে 4 জন লোক নিয়োগ করা হবে। এখানে 3টি বিষয় উল্লেখ করা আছে। পরিসংখ্যান, গণিত, অর্থনৈতিক বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে এবং তৎসঙ্গে কম্পিউটার অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 14/10/2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি ভর্তি 2025 ব্যাচের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে সকল জেলা থেকে আবেদন করা যাবে। ডিইউসি সিমান কমিউনিকেশন ও টেকনিক্যাল পদে 329 জন লোক নিয়োগ করা হবে। এখানে এসএসসি বিজ্ঞান, মাদ্রাসা বিজ্ঞান, ভোকেশনাল জিপিএ 3.50 পেয়ে উত্তীর্ণ হলে প্রার্থীরা আবেদন করতে পারবেন। মেডিকেল 13 জন, মেডিকেল পদে 13 জন। জীববিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান সমমান জিপিএ 3.50 পেয়ে উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। পেট্রোলম্যান পদে 8 জন লোক নিয়োগ করা হবে। রাইটার পদে 20 জন। স্টোর পদে 22 জন। মিউজ পদে 10 জন। এমওডিসি নৌ 8 জন। এসএসসি সমমান মাদ্রাসা ও ভোকেশনাল জিপিএ 3 পেয়ে উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। কুক 28 জন। স্টুয়ার্ড 9 জন। টোপাস 13 জন। অর্থাৎ হচ্ছে কুক, স্টুয়ার্ড, এসএসসি সমমান মাদ্রাসা ও ভোকেশনাল জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। টোপাস পদে 13 জন লোক নিয়োগ করা হবে। 8ম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে। পল্লী বিদ্যুৎ সমিতি মেহেরপুরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে 71 জন লোক নিয়োগ করা হবে। একটি পদে মিটার রিডার কাম মেসেঞ্জার পদে 71 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। বেতন 14,700 হতে 26,480 টাকা। আবেদনটি করতে হবে ফর্ম ডাউনলোড করে pbs.meherpur.gov.bd এই ঠিকানায় প্রবেশ করে চাকরির আবেদন ফর্ম সংগ্রহ করে ডাউনলোড করে এবং প্রিন্ট করে স্বহস্তে লিখে আগামী 3/10/2024 অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি মেহেরপুর বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। সামরিক চিকিৎসা সার্ভিস পরিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ঢাকা সেনানিবাসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। dgms.teleto.com BD এই ঠিকানায় অনলাইনে আবেদন করতে হবে। পদের নাম হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে 1 জন লোক নিয়োগ করা হবে। রসায়ন বিষয়সহ বিজ্ঞান শাখায় 2য় শ্রেণী স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। কম্পিউটার মুদ্রাহরি
পদে 3 জন লোক নিয়োগ করা হবে। এখানে এইচএসসি পাস হলে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হলে কম্পিউটার মুদ্রাহিক পদে আবেদন করা যাবে। FWA পদে 7 জন লোক নিয়োগ করা হবে। দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদন করা যাবে। মিউজিয়াম কেয়ারটেকার পদে 1 জন লোক নিয়োগ করা হবে। জীববিজ্ঞান সহ দ্বিতীয় বিভাগে এইচএসসি পাস হলে আবেদন করা যাবে। স্টোরম্যান পদে 1 জন। এখানে দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস হলে আবেদন করা যায়। বাটলার পদে 1 জন এসএসসি পাস। ল্যাব পরিচারক পদে 2 জন। বিজ্ঞান শাখায় এসএসসি পাস। অগ্নি নির্বাপক পদে 1 জন এসএসসি পাস। ল্যাব বিয়ারার 1 জন। বিজ্ঞান শাখায় দ্বিতীয় বিভাগে এসএসসি পাস। অফিস সহায়ক পদে 7 জন এসএসসি পাশে। নিরাপত্তা প্রহরী পদে 1 জন এসএসসি পাস। শ্রমিক 1 জন 8ম শ্রেণী। আয়া পদে 4 জন লোক নিয়োগ করা হবে 8ম শ্রেণী। বাবুর্চি পদে 1 জন 8ম শ্রেণী। মালি পদে 2 জন 8ম শ্রেণী। সহকারী বাবুর্চি পদে 1 জন 8ম শ্রেণী। মেস ওয়েটার পদে 1 জন 8ম শ্রেণী। পরিচ্ছন্নতা কর্মী পদে 3 জন 8ম শ্রেণী। আবেদনের শেষ তারিখ আছে 9 অক্টোবর 2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে। অনলাইনে আবেদনটি আছে kgs.teleto.com.bd এই ঠিকানায় অনলাইনে আবেদন করতে হবে। পদের নাম আছে 60 মুদ্রাহরি কাম কম্পিউটার পদে 1 জন স্নাতক পাস তৎসঙ্গে কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর পদে 1 জন এইচএসসি পাস তৎসঙ্গে কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাহরিক পদে 4 জন লোক নিয়োগ করা হবে। এইচএসসি পাস হলে আবেদন করা যাবে, তৎসঙ্গে কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার পদে 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে 2টি ট্রেড উল্লেখ করা আছে। ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। রিসিপশনিস্ট পদে 2 জন লোক নিয়োগ করা হবে। এইচএসসি পাশে আবেদন করা যাবে, তৎসঙ্গে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। অফিস সহায়ক পদে 76 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাশে আবেদন করা যাবে সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী। আবেদনের শেষ তারিখ 15-10-2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। সম্মিলিত সামরিক হাসপাতাল CMH এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারেন। নার্স পদে 10 জন। বয়স হচ্ছে 18 থেকে 30 বছরের মধ্যে। যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে BSc ইন নার্সিং পাস হতে হবে। ইনটেনসিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট পদে 15 জন লোক নিয়োগ করা হবে। এখানে ডিপ্লোমা পাস হলে আবেদন করা যাবে। অপারেশন থিয়েটার পদে অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট OTA 6 জন। এখানে ডিপ্লোমা পাস হলে আবেদন করা যায়। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে 21 জন লোক নিয়োগ করা হবে। ডিপ্লোমা পাস হলে আবেদন করা যাবে। রেডিওগ্রাফার পদে 3 জন ডিপ্লোমা। আয়া পদে 6 জন 8ম শ্রেণী বা JSC পাস হলে আবেদন করা যায়। পরিচ্ছন্নতা কর্মী শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে। এখানে 6 জন নিয়োগ করা হবে। 5ম PSC পাস হলে আবেদন করা যাবে। পরিচ্ছন্নতা কর্মী পুরুষ 6 জন। 5ম PSC পাস হলে আবেদন করা যাবে। ওয়ার্ড বয় পদে 3 জন লোক নিয়োগ করা হবে। 8ম বা JSC পাস হলে আবেদন করা যাবে। প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে। এমার্জেন্সি বয় রুগী টলি বয় 21 জন লোক নিয়োগ করা হবে। 8ম বা JSC পাস হলে আবেদন করা যাবে। নিরাপত্তা প্রহরী পদে 3 জন লোক নিয়োগ করা হবে। এখানে 8ম বা JSC পাস হলে আবেদন করা যাবে। বার্তাবাহক পদে 3 জন লোক নিয়োগ করা হবে। 8ম বা JSC পাস হলে আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ আছে 5 অক্টোবর 2024